আমরা যেই জন্য যে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করছি সেখানে আমরা আজকে আর একটা প্রবলেম নিয়ে এসেছি। দেখো, তো এই যে সিরিজটা হচ্ছে, এই সিরিজে তোমরা যেই মেনের জন্য কিছু কোশ্চেন প্র্যাকটিস করাবো, যে কোশ্চেনগুলো হচ্ছে একদম স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন, এবং যে কোশ্চেনগুলো সলভ করলে তোমাদের অনেকটাই হচ্ছে হেল্প হবে, ঠিক আছে। এবং এখানকার যে প্রবলেমগুলো রয়েছে তার যে কনসেপ্ট, সেটা তোমার খুবই সুন্দর কনসেপ্টে রয়েছে। এবং এখানকার একটা প্রবলেম প্র্যাকটিস করা মানে তোমার 4টে প্রবলেমের হচ্ছে যে সমান। তো এই যে প্রবলেমটা রয়েছে, এটা দেখো কি বলেছে, আজকে এটা আমরা সলভ করব। তো এখানে কি বলেছে, এরকম একটা ট্রাক যাচ্ছে, বেশ দাঁড়াও, হুম, আচ্ছা, এরকম একটা ট্রাক যাচ্ছে, বলছে ট্রাকটা এদিকে যাচ্ছে। আচ্ছা, এইবার এই একটা বক্স আছে দেখতে পাচ্ছ, এই বক্সটা হচ্ছে 40 কেজি তোমাকে বলা রয়েছে। এটা ওপেন এন্ড থেকে 5 মিটার ডিস্টেন্স রয়েছে, এইখান থেকে এত 5 মিটার। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আমার বলা আছে 0.15। ওকে, অ্যাক্সেলারেশনের ভ্যালু আমার বলা রয়েছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এবার কি বলেছে, অ্যাট হোয়াট ডিস্টেন্স ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট ডাজ দ্য বক্স ফল অফ দ্য ট্রাক। তার মানে এইখানে আমার বক্সটা আমার এইখানে রয়েছে, ঠিক আছে, বক্সটা আমার এইখানে রয়েছে। এরপরে এবার দেখো ট্রাকটা তো সামনের দিকে এগিয়ে যাবে, তাহলে ট্রাকটা কত ডিস্টেন্স গেলে যাবার পরে এইটা পড়ে যাবে সেটা জানতে চেয়েছে। ধরো সাপোজ ট্রাকটা যখন এই যে লাস্টের এন্ডটা এইটা এই জায়গায় চলে এসছে, এই জায়গায় তখন পড়ে গেল, তাহলে তোমাকে অ্যাকচুয়ালি এটা বার করতে বলেছে, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা বের করতে হবে। বোঝা গেছে কি করতে হবে? তাহলে দেখো, এই বক্সটার যদি উপর আমরা ফোর্স গুলো দেখি, তাহলে জানি যে অ্যাক্সিলারেটেড সিস্টেম যদি হয়, তাহলে অ্যাক্সিলারেশনের উল্টো দিকে আমার কি ফোর্স কাজ করে, সেটা হচ্ছে সিউডো ফোর্স। তাহলে সিউডো ফোর্সের ভ্যালুটা আমার কত হয়, এফ সিউডো, এটাকে আমি এফ পি দিয়ে লিখছি বা সিউডো লিখছি। তাহলে এফ সিউডোটা আমার কত হবে, সেটা হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে মাস কত দেওয়া আছে, 40, 40 কেজি মাস। আর অ্যাক্সিলারেশন কত দেওয়া আছে, অ্যাক্সিলারেশন আমার 2। বক্সের অ্যাক্সিলারেশনটাই ট্রাকের অ্যাক্সিলারেশনের সঙ্গে ইকুয়াল হবে, কেননা বক্স এবং ট্রাক একই একটা সিস্টেমের মধ্যে বা একই সঙ্গে রয়েছে। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি এটা 80 নিউটন। আচ্ছা, আর কি ফোর্স কাজ করবে, আর এই দেখো ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দেওয়া আছে, মিউটা দেওয়া আছে, তার মানে এখানে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। ফ্রিকশনাল ফোর্স কত হবে, এবং ফ্রিকশনাল ফোর্সটা উল্টো দিকে কাজ করবে, মানে এই দিকে কাজ করবে, ঠিক আছে। ট্রাকটা এই দিকে যাচ্ছে, তাহলে ফ্রিকশনাল ফোর্সটা উল্টো দিকে কাজ করবে, মানে এই দিকে কাজ করবে। আচ্ছা, ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত হবে, এফ যদি বলি সেটা হচ্ছে মিউ ইন্টু নর্মাল। আচ্ছা, নর্মালটা এখানে এ দেখো এই দিকে রয়েছে, তাহলে সেটা কার সঙ্গে ইকুয়াল হবে, নিচের দিকে আমার যে ওয়েট রয়েছে তার সঙ্গে ইকুয়াল হবে। তাহলে আমি লিখতে পারি মিউ এম জি, মিউ এম জি। তাহলে মিউ এর ভ্যালু আমার দেওয়া আছে কত, 0.15। তাহলে 15/100। মাস আমার রয়েছে 40, জি আমি ধরে নিলাম 10, ঠিক আছে, জি আমি ধরে নিলাম 10। তাহলে আমার এটা ক্যালকুলেশন করলে আসবে 0.0000, তার মানে হচ্ছে 60 নিউটন। তাহলে আমার রেজাল্ট্যান্ট ফোর্সটা কত, এফ আর, দুটো দেখো একই ডিরেকশনে কাজ করছে, তাহলে সিউডো থেকে আমাকে ফ্রিকশনাল ফোর্সটা বাদ দিতে হবে। রেজাল্ট্যান্টটা হচ্ছে 60 থেকে 80 থেকে 60 বাদ দিলাম, তাহলে 20 নিউটন। আচ্ছা, রেজাল্ট্যান্ট ফোর্স বেরিয়ে গেল, তাহলে অ্যাক্সিলারেশন কত হবে, তাহলে ব্লকের অ্যাক্সিলারেশন কত হবে, ব্লকের অ্যাক্সিলারেশন উইথ রেসপেক্ট টু ট্রাক যদি আমরা বের করি, তাহলে সেটা হচ্ছে এফ আর বাই হচ্ছে মাস। তাহলে এফ আরটা আমার 20, ব্লকের মাস আমার কত রয়েছে 40, তাহলে অ্যাক্সিলারেশনের ভ্যালুটা আমার হবে 1/2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বেশ, তাহলে এইবার আমি যদি মোশনটাকে রিলেটিভ টু ট্রাক বলি, রিলেটিভ টু ট্রাক বলি, তাহলে দেখো এই ইকুয়েশনটা আমরা লিখতে পারি। ধরো আমি লিখলাম এস প্রাইম ইকুয়াল টু ইউ প্রাইম টি প্লাস হাফ এ, আচ্ছা এটা রিলেটিভ, তাহলে আর এ আর লিখছি, ওকে, আর এগুলোকে রিলেটিভ দিয়ে লিখছি, তাহলে এস আর ইউ আর টি এ আর
টি স্কোয়ার রিলেটিভ মোশন। ঠিক আছে, তাহলে রিলেটিভ মোশনে আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, এবার রিলেটিভ ডিস্টেন্সটা কত হবে? রিলেটিভ ডিস্টেন্সটা কত হবে? দেখো ট্রাকের উপর থেকে যদি কেউ দেখে, ধরো কোনো অবজারভার ট্রাকের উপর থেকে দেখছে, এইখানে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, সে হচ্ছে দেখছে, ঠিক আছে, সে হচ্ছে দেখছে, তাহলে তার রেসপেক্টে ডিস্টেন্সটা কত হবে? এই যে ডিস্টেন্সটা কভার করবে, এই ডিস্টেন্সটা কত হবে? 5 হবে। তাহলে এখানে তুমি 5 বসিয়ে দাও। আচ্ছা, রিলেটিভ ভেলোসিটি অফ দ্য বক্স, বক্সের রিলেটিভ ভেলোসিটি কত হবে? 0 হবে, কেননা বক্সটা আমার কাছে রেস্টে লাগবে, তাহলে রিলেটিভ ভেলোসিটি বক্সের 0 প্লাস হাফ, বক্সের রিলেটিভ অ্যাক্সেলারেশন কত দেওয়া আছে? হাফ ইন্টু টি স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি টিটা বের করে নাও, তাহলে টিটা বের করতে গেলে বের করলে বেরোচ্ছে আমার টি স্কোয়ার ইকুয়াল টু 5 × 4 মানে 20। তাহলে এখান থেকে আমার টি বেরিয়ে যাচ্ছে √20, তাহলে টি হচ্ছে √20 সেকেন্ড। তাহলে √20 সেকেন্ড হচ্ছে আমার টিটা বেরিয়েছে। তাহলে এই টাইমে ট্রাকটা কত ডিস্টেন্স কভার করবে সেইটা বার করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এই টাইমে ট্রাকটা কত ডিস্টেন্স কভার করবে সেইটা বার করতে হবে। তাহলে ট্রাকের ক্ষেত্রে আমরা এক ইকুয়েশন লাগাবো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার আমার ট্রাকটা ইনিশিয়ালি রেস থেকে স্টার্ট করেছিল, তার মানে ইউটিটা 0 হবে, তাহলে হাফ ইন্টু ট্রাকের অ্যাক্সেলারেশন ইন্টু টাইমের স্কোয়ার। তাহলে হাফ ট্রাকের অ্যাক্সেলারেশন তোমার দেওয়া আছে 2 ইন্টু টি স্কোয়ার, টি স্কোয়ারের ভ্যালু হচ্ছে আমার 20, তাহলে 2 কেটে গেল, তাহলে হচ্ছে 20 মিটার। তার মানে এই যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্ট থেকে 20 মিটার যাবার পরে, 20 মিটার যাবার পরে আমার এই যে বক্সটা রয়েছে, এই বক্সটা হচ্ছে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে এটার মধ্যে একটা রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট রয়েছে, সিউডো ফোর্সের কনসেপ্ট রয়েছে, ফ্রিকশনাল ফোর্সের কনসেপ্ট রয়েছে, তো সমস্ত কনসেপ্ট দিয়ে একটা পাঞ্চিং প্রবলেম। ঠিক আছে।